বন্ধুরা, ত্বকের মধ্যে কালো দাগ ধাপা দূর করে সুন্দর ঝকঝকে ফর্সা উজ্জ্বল ত্বক নিয়ে চলে আসবে বাড়িতে থাকা দুটি উপকরণ দিয়ে। একবার ব্যবহারে কালো ট্যানিক দূর করে দেবে শুধুমাত্র একবার ব্যবহারে। আমি আপনাদের কাছে লাইভ রেজাল্ট করে দেখাবো বা শেয়ার করব। যত ডালনেস কালো পরত সব দূর করে দেবে। তাছাড়াও বিয়ে বাড়ি পার্টি যাওয়ার আগে মাত্র 5 মিনিট ব্যবহার করুন, দুধের মতো ফর্সা নিখার নিয়ে চলে আসবে। কোনো রকম পার্লারে যাওয়ার দরকার পড়বে না। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষত এমন উপকরণ দিয়ে বাড়িতে থাকা মাত্র 4টি উপকরণ যদি আপনারা ব্যবহার করতে পারেন, ফেসিয়ালের চেয়ে দ্বিগুণ কিন্তু আপনাদের ত্বকটাকে কোমল করবে, উজ্জ্বল করবে এবং সুন্দর করবে। পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন, মেলাজেন সব কিন্তু কমাতে সাহায্য করবে। আর দেখুন, আমরা হয়তো রোদ থেকে এসেছি, উনুনের কাছে বসেছি, তখন কিন্তু আমাদের ত্বক একদম তৈলাক্ত হয়ে যায়। সেই তৈলাক্ত ত্বকটাকে কিভাবে আমরা ট্যান রিমুভ করব এবং লালচে ভাব দূর করব, স্কিনটার মধ্যে উজ্জ্বল আনবো। দেখুন, নর্মালি ভাবে অনেকেই কিন্তু মেকআপ করতে পছন্দ করেন না, অনেকেই আছেন, অধিকাংশ মানুষ। সেই অধিকাংশ মানুষের মধ্যে কিন্তু আমি এক মানুষ পড়ি, যেটা কিন্তু আমিও খুব একটা বেশি মেকআপ করতে পছন্দ একদমই করি না। ন্যাচারাল ভাবে থাকতে ভালোবাসি এবং ন্যাচারাল ভাবেই থাকি। তার জন্য ত্বকটাকে আমাকে মনে হয় যে আমি যদি সুন্দর রাখতে পারি বা বয়সের ছাপটা যদি ধরে রাখতে পারি, বা এই যে স্কিন দেখবেন অনেক সময় ঝুলে যাচ্ছে, রিঙ্কেল পড়ে যাচ্ছে চোখের তলায়, সেগুলো বা ফুলে ফুলে যাচ্ছে, সেগুলো কিন্তু মেনটেন করা নিজস্ব আপনাদের হাতেই কিন্তু আছে। আপনারা যদি প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করেন, আশা করি ভালো উপকার পাবেন। অনেকেই কিন্তু এই যে বাজারে নানান রকম ক্রিম ব্যবহার করছেন, পার্লারে যাচ্ছেন, দেখুন আপনারা তো ক্রিম বা ট্রিটমেন্ট করছেন, সেই ক্ষেত্রে আপনাদের স্কিন কিন্তু পাতলা হয়ে যায়। সেই স্কিনটা পাতলা হয়ে যাওয়ার ফলে সাময়িক কিন্তু আপনাদেরকে গ্লো দেখতে লাগবে। যখন বয়সটা বেড়ে যাবে না, তখন আপনাদের স্কিন অটোমেটিক পাতলা হয়ে আরো বেশি দাগছোপের সৃষ্টি হয়। সেই কারণে সেগুলো বাদ দিয়ে আপনারা হোম রেমেডির ওপর বিশ্বাস করুন এবং সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে থাকুন, দেখবেন অনেকটাই উপকার পাবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন, এখানে প্রথম উপাদান হচ্ছে 1 চামচ চিনি। এই চিনির সঙ্গে যদি বিশেষ কয়েকটা উপাদান আপনারা আজকে মেশাতে পারেন, দেখবেন আপনাদের ত্বক কিন্তু অনেক ভালো রাখতে সাহায্য করবে। অত্যন্ত চিনি কিন্তু উপকারী আমাদের ত্বকের জন্য, কারণ দেখুন এক্সপ্লয়মেন্ট এবং ত্বকের মৃতকোষগুলোকে সরিয়ে চিনি কিন্তু ত্বকের মধ্যে আর্দ্রতা রাখতে সাহায্য করে এবং ত্বককে কিন্তু উজ্জ্বল ও মসৃণ করে তোলে। এই চিনির দানা দেখুন 1 চামচ নিয়েছি, আর এই চিনির সঙ্গে বেশ কয়েকটা উপাদান দেব। এবং ব্লাড হেডস বা দেখবেন নাকের মধ্যে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস ভর্তি হয়ে যায়, সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করে, স্ক্রাবারের কাজ করে। দেখুন, এখানে একটা গোটা টমেটো নিয়েছি, তবে টমেটো ব্যবহার করার পদ্ধতি দেখাবো। টমেটোর মধ্যে কিন্তু ভিটামিন সি, ভিটামিন ই এবং লাইফোনিক নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা কিন্তু রোদে পোড়া ভাব, ব্রণের সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে এবং প্রাকৃতিকভাবে উজ্জ্বলতা আনতেও কিন্তু সাহায্য করে এই পাকা টমেটো। টমেটো থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং মাইক্রোভেন প্রচন্ড পরিমাণে কিন্তু বলিরেখা দূর করে, বয়সের ছাপ কমায় এবং প্রাকৃতিক উজ্জ্বলতা আনে। মুখের মধ্যে অতিরিক্ত তৈলাক্ত হয়ে গেলে সেগুলো দূর করতে সাহায্য করে। তারপরে এটাকে কিভাবে তাহলে ব্যবহার করব। দেখুন, এই যে টমেটো নিয়েছি, এটাকে কিন্তু ছুরি দিয়ে দেখুন এই যে মুখটাকে একটু কিন্তু গোল করে রাউন্ড করে আমি কেটে নিচ্ছি। দেখুন, একবারে গোল করে কেটে নেব, এই মুখটা বাদ দিয়ে দেব। আর এই যে ভেতরের যে অংশটা, এটা কিন্তু এইভাবে দেখুন আমি চিপে নিচ্ছি। এতে কিন্তু নির্যাস বের করতে অনেকটাই সুবিধা হয়। গ্রেটারের সাহায্যেও গ্রেট করতে পারেন, তবে টমেটো এইভাবে বের করে নিলে টমেটোটা কিন্তু আর ক্ষতি হবে না, রান্নার কাজেও বন্ধুরা লাগাতে পারবেন। জাস্ট নির্যাসটা নিয়ে নিলাম, বাকি অংশটা রেখে দিচ্ছি, এটা আর নষ্ট হবে না। দেখুন, টমেটোর সাথে কিন্তু চিনিটা একটু মিশিয়েছি। এরপরে দেখুন নিয়েছি নারকোল তেল। এখানে চামচের সাহায্যে দেখুন আমি একদম ভর্তি ভর্তি না, তবে হাফ চামচেরও বেশি একটু কিন্তু নারকোল তেল নিলাম। এরপর ভালো করে কিন্তু এই নারকোল তেলটাও মিশিয়ে নেব। এটা প্রাকৃতিক ভাবে ময়শ্চারাইজারের কাজ করবে, ত্বককে গভীরভাবে হাইড্রেট করবে এবং চুলকানি যে হয় আমাদের ত্বকের মধ্যে অনেক সময় হয়, কারণ হয় ধুলো বালি যদি বেশি বসে যায়, সেই ক্ষেত্রে কিন্তু মুখটা চুলকোয়, সেটা বন্ধ করতে সাহায্য করবে। ক্ষতিকারক ব্যাকটেরিয়া বিরুদ্ধে কিন্তু লড়াই করতে সাহায্য করে নারকোল তেল এবং শুষ্ক ত্বককে নরম, কোমল ও মসৃণ রাখতে সাহায্য করে, কারণ এর মধ্যে লরিক অ্যাসিড আছে। এই কারণে আমাদের জীবাণু সংক্রান্ত সব রক্ষা করে, র্যাশ হতে দেয় না মুখের মধ্যে। দেখুন, সুন্দর করে নারকোল তেলটাও মিশিয়ে নিয়েছি। এরপর বিশেষ আর একটা উপাদান দেব। দেখুন, এখানে পরের উপকরণ হচ্ছে শ্যাম্পু। এখানে তবে
শ্যাম্পু আপনারা কিন্তু হোয়াইট শ্যাম্পুটা ব্যবহার করবেন। এর মধ্যে একটু ক্ষার কম থাকে, দেখবেন এটা মাথায় নেওয়ার সময়ও দেখবেন একটু ফেনা কম হয়, কিন্তু যেটা নীল রঙের হয় সেটা বেশি ফেনা হয়, কারণ সেটার মধ্যে ক্ষার অতিরিক্ত থাকে। আর দেখুন এর মধ্যে ডিম যেহেতু আছে সেই কারণে কিন্তু আমাদের ত্বকের জন্য তো ব্যবহার করা যাবে, এই কারণে কিন্তু এখানে আমি শ্যাম্পুটা নিলাম। দেখুন আমি যেইভাবে আপনাদেরকে ডিটেলসে বলি এরকম আপনাদেরকে কেউ কিন্তু বলবে না, তবে এখানে কিন্তু বেশি ব্যবহার করবেন না। দেখুন আমি জাস্ট হাফ চামচেরও কম কিন্তু এখানে নিয়েছি। এটা কি করবে, শ্যাম্পুটা কিন্তু আপনাদের ত্বকটাকে পরিষ্কার করবে ডিপলি, এবং একটা ফেস ওয়াশেরও কাজ করবে, সেই কারণে কিন্তু আমি এখানে শ্যাম্পুটা ব্যবহার করলাম। দেখুন ভালো করে শ্যাম্পুটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে লাস্ট উপকরণ হচ্ছে মুলতানি মাটি। মুলতানি মাটি কিন্তু ত্বকের জন্য অত্যন্ত কার্যকারী, গভীরভাবে পরিষ্কার করতে সাহায্য করে, ক্ষতিকারক রাসায়ন ছাড়াই কিন্তু আপনাদের ত্বকটাকে উজ্জ্বল করে, ক্ষতি করতে দেয় না। আর মুলতানি মাটি অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে এবং শুষ্ক ত্বককে কিন্তু রক্ষা করতে সাহায্য করে। এটি গভীর থেকে গভীর ময়লা মৃতকোষ পরিষ্কার করে, ফলে ব্রণ হতে দেয় না, এবং পুরনো যে ব্রণের দাগও থেকে যায় সেটা কিন্তু কম করতেও সাহায্য করে এই মুলতানি মাটি। মুলতানি মাটিটাও কিন্তু ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা আমি তো অনেক আপনাদের কাছে ফেসিয়াল কিট শেয়ার করি, আপনারা নিশ্চয়ই অনেকটাই উপকার পান, যেহেতু আমার স্কিনটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা ন্যাচারালি ভাবে সুন্দর, এবং আমার স্কিনটার মধ্যে কোনো রকম ব্রণ, বলিরেখা, দাগ ছোপ কিছুই কিন্তু নেই। এইভাবে যদি আপনারা ত্বক অবশ্যই পেতে চান তাহলে আপনাদের প্রাকৃতিক জিনিসগুলোর উপর নির্ভরশীল হয়ে কিন্তু থাকতে হবে। দেখুন ভালো করে কিন্তু এই মুলতানি মাটিটাও মিশিয়ে নিলাম। এরপর চলুন ব্যবহার করি। দেখুন এই প্যাকটা তো একদম তৈরি করেছি, তবে বন্ধুরা এই তীব্র গরমের হাত থেকে যদি বাঁচতে চান অবশ্যই এই প্যাকগুলো সারাদিনে একবার আপনারা অন্তত ব্যবহার করুন। স্নানের আগে ব্যবহার করতে পারলে আরো কিন্তু ভালো হয়। যাদের হাতে সময় নেই তারা রান্না বান্না করে নিলেন, খাওয়া দাওয়ার পরে কিন্তু যখন ঘুমোতে যাবেন দুপুরবেলা একটু বিশ্রাম নেবেন, সেই সময় কিন্তু ত্বকের মধ্যে লাগিয়ে 10 মিনিট রেখে দিন, তারপরে মুখটা ধুয়ে ফেলুন। দেখুন আমি কিন্তু মুখটাকে অলরেডি একটু জল দিয়ে ক্লিন করেছি, তবে কোনো রকম ফেস ওয়াশ ব্যবহার করিনি। এরপর কি করব, আমি কিন্তু এই যে প্যাকটা তৈরি করলাম ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নেব। দেখুন পুরো মুখটা কিন্তু লাগিয়ে নিয়েছি। আর একটা বিশেষ কথা বলি, যাদের দেখবেন প্রচন্ড পরিমাণে চোখগুলো কালো হয়ে গেছে, শুধু যে আমরা টেনশন বা মানসিক চিন্তায় আমাদের কালো হয় না, আমাদের লিভার খারাপ হলে চোখের নিচ কালি পড়ে যায়, এবং আমরা যদি অতিরিক্ত মোবাইল ঘাঁটি সেই ক্ষেত্রেও আমাদের চোখের নিচে কালি পড়ে যায়, বা রাত জাগার কারণে মানসিক চিন্তায় তো এমনিতেই কালো পড়ে। সেই কারণে কিন্তু আপনারা এই প্যাকগুলো ব্যবহার করবেন, চোখের তলাতে কিন্তু এইভাবে ভালো করে কিন্তু প্রলেপটা লাগাবেন, এতে কিন্তু অনেকটাই বন্ধুরা কার্যকারী হবে। দেখুন পুরো মুখে সুন্দর করে একবারে লাগিয়ে নিয়েছি। এরপরে আমি কিন্তু 10 মিনিট মতো মুখের মধ্যে রাখবো। তবে আপনারা পারেন তো একটু শসা গোল গোল করে কেটে বা টমেটোর চাকা গোল গোল করে কেটে কিন্তু চোখের পাতার মধ্যে বসাতে পারেন, এতে কিন্তু চোখটার মধ্যে ব্লাড সার্কুলার বাড়ে এবং চোখের তলার কালি কমতেও সাহায্য করে। দেখুন অনেকটাই কথা আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করলাম, আশা করি আপনাদের অনেক উপকৃত হবেন। দেখুন এইভাবে তো লাগিয়ে নিলাম, এরপর 10 মিনিট রাখি, 10 মিনিট বাদে ফিরে আসছি। 10 মিনিট বাদে বন্ধুরা ফিরে এলাম। এরপর মুখটাকে ক্লিন করব। দেখুন তার আগে একটু হাতের মধ্যে জাস্ট জল নিয়ে কিন্তু একটু আলতো হাতে ঘষে নিচ্ছি। দেখুন মুখটাকে কিন্তু ঘষে নিয়েছি, এরপরে ভালো করে ধুয়ে নেব। দেখুন মুখটা কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছি, কতটা ফ্রেশ দেখতে লাগছে দেখুন। এরপর টাওয়াল দিয়ে মুছে নেব। দেখুন মুখটা কিন্তু মুছে নিয়েছি, কতটা সুন্দর একবার চকচকে ভাব কিন্তু নিয়ে আসছে। এরপর দেখুন নিয়েছি ময়শ্চারাইজার, যে কোনো ময়শ্চারাইজার বন্ধুরা ব্যবহার করতে পারেন। এখানে আমার যেটা বেস্ট মনে হয় আমি কিন্তু সেটাই নিয়েছি। দেখুন আপনাদের যেই ময়শ্চারাইজার ভালো লাগবে সেই ময়শ্চারাইজার কিন্তু নিয়ে নেবেন, একটু এতে কিন্তু আরো ত্বকটাকে ভালো রাখতে সাহায্য করবে। না যদি হাতের কাছে কিছু পান সেই ক্ষেত্রে নারকেল তেল তো আমাদের বেস্ট অপশন। দেখুন ভালো করে কিন্তু একবার ময়শ্চারাইজারটা লাগিয়ে নিলাম। দেখুন স্কিনটার মধ্যে কতটা উজ্জ্বল ভাব এসছে, দেখুন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। আশা করি আজকের ভিডিওটা প্রত্যেকের কাছে অনেকটা ভালো লাগবে।
তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।